মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দালাল মুক্ত করব এই অঙ্গীকার নিয়ে শিক্ষার্থীরা সরেজমিনে পর্যবেক্ষণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে। রবিবার সকাল 10টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরেজমিনে পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা। এ সময় সকল ডক্টরের রুমে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ, রোগীদের বর্তমান অবস্থা এবং রোগীদের সেবা ও খাবারের মান সর্বোপরি সরেজমিনে তদন্ত করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী রিয়াজ বলেন, আমাদের কাছে অনেক অভিযোগ ছিল। প্রত্যেকটা ডক্টরের পাশে দালাল থাকে এবং রোগীকে দেখে ডক্টররা অতিরিক্ত পরীক্ষা দেয় এবং নির্দিষ্টভাবে বলে দেয় পরীক্ষাগুলো বাইরে করানোর জন্য। আমরা এখানে এসেছি, পর্যবেক্ষণ করেছি, যেটা আমাদের কাছে সমস্যা মনে হয়েছে তা আমরা লিখিত দরখাস্ত দিয়েছি। ডাক্তার সুমাইয়া ইয়াকুব পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছে। ডাক্তার সুমাইয়া ইয়াকুব বলেন, আমি লিখিত দরখাস্ত পেয়েছি। শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যেকটা অভিযোগ তদন্ত করে সমাধান করার চেষ্টা করব এবং পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। এ সময় সরেজমিনে উপস্থিত ছিল রিয়াজ, সৌরভ, সাইদুল, মৃদুল, ফয়সাল, আবির, আশরাফুল, সায়েম, সিয়াম এবং খায়রুল সহ আরো অসংখ্য শিক্ষার্থীরা। আমরা আজকে সব স্টুডেন্ট মিলে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি। অনেক কমপ্লেন ছিল, দালাল এটা সেটা, এবং অনেক ডাক্তারের বিরুদ্ধে কমপ্লেন ছিল। আজকে আমরা হাতে নাতে প্রমাণ পাইছি এবং টিএস ম্যামের কাছে আমরা এটা লিখিত অভিযোগ দিয়ে গেছি। টিএস ম্যাম বলছে এটা যথাযথ ব্যবস্থা নিবে এবং আমরা টিএস ম্যামকে এটাও বলছি, ম্যাম আমরা হুট করে একদিন আসবো ফলো আপের জন্য, যাতে এরকম কোনো প্রকার দুর্নীতি বা দালাল না থাকে, ওষুধ কোম্পানি কোনো যাতে লোক ভিতরে না থাকতে পারে, ডাক্তারদের গিফট দিতে না পারে, ডাক্তারদের কোনো সুবিধা দিয়ে রুগীদের থেকে টাকা হাতায় নিবে, এরকম কোনো কিছু যাতে করতে না পারে।